الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم علماء ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইজম ও বেরাদার ইসলাম সর্বাগ্রে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হই যিনি অত্যন্ত মেহেরবানি করে রমজানুল মুবারক পালন করার পরে ঈদুল ফিতরের পরে প্রথম জুমায় আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। এটা আরবিতে যে মাসটা চলতেছে এটার নাম হলো কি? শাওয়াল। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই তিনটা হলো হজের মাস। রমজান শেষ হয়েছে, এখন হজের মাস শুরু হয়েছে। এখন তো আমাদের দেশে হজে যাওয়া হয়, উকুফে আরফা হয় জিলহজের 9 তারিখ, 7 তারিখও মানুষ যায়। জিলহজের 7 তারিখ ট্রেন থেকে বিমানে যায়, তারপরে সরাসরি আরফায় চলে যায়। এত কম সময় নিয়েও মানুষ হজে যায়। কিন্তু আগে তো 1 বছর আগে, 6 মাস আগে হজের জন্য রওনা হইতে হইত। তো শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা এগুলি হলো হজের মাস। এর অর্থ হলো এই যে শাওয়াল থেকেই হজের এহরাম বেঁধে মানুষ যদি যায় তাহলে হয়ে যাবে। যারা হজ্জে ইফরাদ যারা করে তারা তো আমাদের দেশের থেকে হজের এহরাম বেঁধেই যেতে হয়। তারপর যতদিন হজ না হবে ততদিন পর্যন্ত এহরাম অবস্থায় থাকতে হয়। 1 মাস, 2 মাস, 3 মাস, যতদিন হজ্জে ইফরাদ যদি কেউ করে। তো এটা হলো হজের মাস। আর আজকের এই খুতবার মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর তৈরি করলেন, খানায়ে কাবা, খানায়ে কাবা একবার তৈরি হয়েছে না, অনেকবার তৈরি হয়েছে, সংস্কার হয়েছে।
সর্বপ্রথম তৈরি করেছেন আল্লাহ নির্দেশে ফেরেশতারা, যেটা কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে মানুষের কল্যাণের জন্য মক্কায় একটি ঘর তৈরি করা হয়েছে, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন এটা হলো মানুষ সৃষ্টির অনেক আগে। এই পৃথিবী তখন এরকম হয় নাই, মাত্র পৃথিবী পানি আর পানি ছিল, পানির থেকে আস্তে আস্তে স্থলভাগ রূপান্তরিত হতে শুরু করেছে। তখন ওইখানে কাবার যে ঘরটা, এই জায়গাটা প্রথম মাটি হিসাবে বের হয়েছিল এবং এটাই ছিল সবচেয়ে উঁচু জায়গা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে ঘর নির্মাণ করেছেন। তারপরে এই ঘর চলেছিল অনেক দিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন সেই ঘর বিধ্বস্ত হয়ে গেল, তার পরবর্তী সময়ে আবার সেই ঘর নির্মাণ করল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর নির্মাণ করেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন ফিলিস্তিন। এই বর্তমানে যেখানে যুদ্ধ চলতেছে, হাজারো হাজারো ফিলিস্তিনিদেরকে শহীদ করা হচ্ছে প্রতিদিন। ইহুদিরা বোমা মেরে, মিসাইল নিক্ষেপ করে, এরোপ্লেন দিয়া, জেট বিমান দিয়া আঘাত করে সব দিন প্রতিদিন মারতেছে মানুষ। ওই ফিলিস্তিন এলাকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। ইরাক থেকে যাওয়ার পরে তিনি ফিলিস্তিনে বসবাস করতেন। আর সেখানে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নির্দেশে অনেক লম্বা কিচ্ছা অনেকদিন শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরাকে যখন তিনি আল্লাহর নির্দেশে ওই ফিলিস্তিন থেকে অন্য জায়গায় তাকে স্থানান্তরিত করতে হবে, আল্লাহর নির্দেশে রওনা হলেন। রওনা হইতে হইতে যেতে যেতে অনেক দূর পর্যন্ত, বর্তমানে যেখানে খানায়ে কাবা, এই পর্যন্ত নিয়ে গেলেন। কোনো মানুষ নাই, একজনও নাই, এবং কোনো মানুষের সন্ধানও সেখানে নাই। মরুভূমি, মরুদ্যান, কোনো ফসল নাই, খাওয়ার কিছু নাই, পানিও নাই। ওখানে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখানে রেখে তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে সেখানেই নামলেন। বিবি এবং একমাত্র সন্তান বৃদ্ধ বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রেখে তিনি চলে যাচ্ছেন। আর আল্লাহর কাছে অনেকগুলি দোয়া করেছেন, কোরআনে কারীমের মধ্যে আসছে। তার মধ্যে একটা দোয়া ছিল এই, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, তোমার নির্দেশে বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো ফসল উৎপন্ন হয় না, এখানে আমার সন্তানকে রেখে আমি চলে গেলাম। আল্লাহ, তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা ফলমূল দেয়া করে দিও এবং সারা পৃথিবীর মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দিও। এই দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নিলেন। তিনি ফিলিস্তিন চলে গেলেন। যখন একটু বড় হয়েছে, তখন তো ঘটনা ঘটল কুরবানির ঘটনা। আর একটু বড় যখন হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আসতেন। আল্লাহ নির্দেশে ওয়াইজ ইয়ারফাউল কাওয়াইদা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাওয়াইদাল বাইত, ওই বাইতুল্লাহর কাজ করবেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম তুই বাইতুল্লাহ বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ বানাইলেন নিজের হস্তে, নিজ হস্তে। তিনি মিস্ত্রি, রাজমিস্ত্রি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর পাথরটা তো সংগ্রহ করে দেওয়া, সহযোগিতা করা, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। ওই যে রেখে আসছিল ছোটবেলা, দুইজনে মিলিয়া ঘর বানাইলেন।
ঘর বানানোর পরে যখন শেষ হলো, ঘর বানাইলেন কিভাবে? ওই যে দেখবেন যারা গেছেন অথবা যাবেন, খানায় কাবার একটু পূর্ব দিকে একটা পাথর আছে, গ্লাস দিয়ে বেষ্টন দেবে, যেটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। ওইটা আল্লাহ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, সরবরাহ করলেন। আর সেই পাথরের বৈশিষ্ট্য ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছেন পাথরে, যেখানে যতটুকু উঁচা হওয়ার দরকার পাথর ততটুকু উঁচা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন নিচা হওয়ার দরকার তখন নিচা হয়, এটা ছিল পাথরের বৈশিষ্ট্য। এবং এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা নির্মাণ করলেন। এই জন্য এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। তওয়াফ শেষ করে এটার কাছে অথবা এই এলাকায় 2 রাকাত নামাজ পড়েন হাজী সাহেবরা, উমরা পালন যারা করেন সবাই। এই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সরবরাহ করেছিলেন। যাই হোক, এই বয়ান আমার উদ্দেশ্য না। ঘর যখন তৈরি হয়ে গেল, এখন তো মানুষ তো নাই, মানুষ তো বাপ বেটা, আর তো কেউ নাই। এখন তো কোটি কোটি মানুষ, সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের মানুষ সেখানে গেলে পাওয়া যাবে না। আকাশ চুম্বি দালান, কিন্তু তখন তো কেউ নাই, কোনো ঘর বাড়ি নাই। এই বাপ বেটা দুজনে মিলিয়া আবু কুবাইস পাহাড় থেকে পাথর সংগ্রহ করে ঘর বানাইলেন। ওই যে কালো ঘরটা, যেটা হেরেম শরীফ না, হেরেম শরীফ তো পরে বানানো হয়েছে। আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, ও আমার রব, তাকাব্বাল মিন্না, ঘর তো বানাইলাম, এটা আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ পাক সেই ঘরকে কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘর তো তৈরি হলো, মানুষ তো কেউ নাই। এই ঘরের কাছে কে আসবে? কে ঘরের তওয়াফ করবে? চতুর্দিকে শত শত মাইল, 1000 মাইল পর্যন্ত বিস্তৃত, মানুষ নাই, মরুভূমি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছিলেন, এটা হলো এই আয়াত, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বললেন, ইব্রাহিম, এক কাজ করো, ওয়াযিন, তুমি একটা আযান দিয়ে দাও, তুমি একটা চিৎকার দাও, একটা আযান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পালন করে একটা ঘোষণা দিলেন, একটা আযান দিলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জে। হজ্জুন মানে ইচ্ছা করা, আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা করাটার নামটা হলো কি? হজ। এখানে হজ করার জন্য মানুষ আসবে, এই জন্য তুমি একটা ঘোষণা দিয়ে দাও, একটা আযান দিয়ে দাও। এবং আল্লাহ এই কথা বলে দিলেন, ইয়াতুকা রিজালান, ইয়াতুকা রিজালান, তুমি আযানটা দিয়ে দাও, এখানে মানুষ আসার জন্য তুমি ঘোষণা দিয়ে দাও। দেখবে ইয়াতুকা, তোমার কাছে মানুষ আসতে থাকবে, রিজালান, রিজলুন মানে পাও, পায়ে হেঁটে হেঁটে। যারা কাছাকাছি আছে, পায়ে হেঁটে আসা সম্ভব, আমাদের দেশ থেকেও তো পায়ে হেঁটে গেছে, তারা পায়ে হেঁটে হেঁটে আসবে। ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর উটকে দুর্বল করে, উটের উপর আরোহণ করে করে যারা দূর দূরান্ত অবস্থান করে, তারা উটকে যানবাহন বানিয়ে তোমার ডাকে সাড়া দিয়া, সারা পৃথিবীর মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে ঘরে আসবে। বলুন সুবহানাল্লাহ। তখন তো আর কোনো যানবাহন নাই। যখনকার সময়ের কথা, এখন থেকে 4000 4500 বছর আগের কথা। আর এই যানবাহনগুলি আমরা সামনের দিকে তাকালে যেগুলি দেখি, একবারে সাইকেল থেকে আরম্ভ করে এরোপ্লেন পর্যন্ত, এই 200-250 বছরের বেশি হয় নাই কোনোটাই। রেলগাড়ি, মোটর গাড়ি, সাইকেল, রিক্সা,
এরোপ্লেন, রকেট, এই যেগুলি তৈরি করেছে এগুলির ইতিহাস আছে, কে কোনটা তৈরি করেছেন, কেন তৈরি করেছিলেন। এগুলি এই 250 বছরের বেশি কোনোটারই বয়স হয় নাই, সর্বোচ্চ 300 বছর। আর এটা হলো 4500 বছর। কোন যানবাহন তো নাই। যানবাহন হল ঘোড়া, উট, গাধা, খচ্চর। ঘোড়া, উট, গাধা, খচ্চর। বেশি বোঝা বহন করলে হাতি, না হলে গাধা, না হলে খচ্চর। আর যদি দূরে যেতে হয় অনেক দূরে তাহলে ঘোড়া। আর মরুভূমিতে যদি রাস্তা অতিক্রম করতে হয় তাহলে হলো উট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এই আয়াতের মধ্যে বর্তমানে আধুনিক যুগে যে সমস্ত যানবাহন তৈরি হয়েছে সব আছে, এবং ভবিষ্যতে যদি আরো শত শত প্রকারের যানবাহন তৈরি হয় তাও এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলতেছেন যে আমি তোমাদের আরোহণের জন্য ওয়াল খাইলা, ঘোড়া, ঘোড়া দিলাম, ওয়াল বিগালা, খচ্চর, ওয়াল হামিরা, গাধা। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এগুলি তোমাদেরকে দিলাম লিতারকাবুহা, এগুলির মধ্যে আরোহণ করে যেন তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারো। ওয়া জিনা, এবং তোমরা এর দ্বারা সৌন্দর্য মণ্ডিত হবে। এগুলি তোমাদের বর্তমানের যানবাহন। আর ভবিষ্যতে ওয়ায়াখলুকু, আল্লাহ সৃষ্টি করবেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না। কারণ তখন তো আর এগুলির কথা কারো জানা ছিল না যে এরোপ্লেন সৃষ্টি হবে। এগুলির নাম বললেও কেউ চিনত না, মানুষ পাগল বলতো। এই জন্য আল্লাহ নাম না বলে দিয়েছেন ভবিষ্যতে আরো তোমাদের অজানা অনেক যানবাহন তৈরি হবে। এই তৈরি হইতেছে, আরো হবে। এই জন্য এখানে বলা হয়েছে যে তুমি আজান দিয়ে দাও, যাদের জন্য সম্ভব পায়ে হেঁটে হেঁটে আসবে, আর যাদের জন্য সম্ভব না তারা উটের উপর আরোহণ করে মিন কুল্লি ফাজ্জিন আমিক, অনেক দূর দূরান্তের রাস্তা অতিক্রম করে উটের উপর আরোহণ করে তারা তোমার ডাকে সাড়া দিয়ে এখানে হাজির হয়ে যাবে। যেটা বলেছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজান একটা দিলেন। এখন আমরা যারা পৃথিবীতে আছি তখন তো তারা আমরা কেউ ছিলাম না, তখন আমরা ছিলাম এই জগতে না, আরেকটা জগৎ। সেই জগৎটার নাম কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম। ওই জগতে যারা, তাদেরকে আল্লাহ যাকে ইচ্ছা করেছেন এই আজানের ধ্বনিটা শুনিয়ে দিয়েছেন। যারা পৃথিবীতে ছিল, যারা আলমে আরওয়াহে ছিল, এখনো যারা আছে এই পৃথিবীতে এখনো আসে নাই, যাকে আল্লাহ চেয়েছেন তার কানের মধ্যে সেই ঘোষণাটা শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন। এজন্যই যখন মানুষ হজের নিয়ত করে, যাদের উপর হজ ফরজ হয়েছে এখনো হজ আদায় করতে পারেন না, আমি তাদেরকে বলছি অনেক কঠিন কথা রাসূল বলেছেন যে তোমার সঙ্গতি আছে, কোনো বাধা নাই, স্বাস্থ্যগত সঙ্গতিও আছে, অর্থনৈতিক সঙ্গতিও আছে, এবং রাষ্ট্রীয় কোনো বাধাও নাই। এরপরেও যদি তুমি আল্লাহর ঘরে না যাও, রাসূল বলেছেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সেই ব্যক্তিটা যেন মরে, তার যেন মওত হয়, যদি চায় ইহুদি হয়ে মরুক, যদি চায় খ্রিস্টান হয়ে মরুক। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এখানে অনেক মানুষ আছেন যাদের উপর হজ ফরজ কিন্তু এখন আদায় করেন নাই। 5 লাখ 6 লাখ টাকা লাগে হজ করতে। 5 লাখ 6 লাখ টাকার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। শুধু কোরআন হাদিসে বলা হয়েছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, ওখানে যাওয়ার মতো রাস্তা খরচ বিদ্যমান থাকে, শারীরিক সঙ্গতি থাকে, তাহলে তোমার উপর হজ করাটা ফরজ। টাকা হোক, অতিরিক্ত জমিন হোক, অন্য কোনো সম্পদ হোক, যেটা বিক্রি করেও যদি তুমি যাও তোমার পরিবার চলবে, এই পরিমাণ অতিরিক্ত সম্পদ তোমার আছে, এরকম প্রত্যেক ব্যক্তির জন্য হজ করাটা হলো ফরজ।
যদি না যাও, রাসূল কঠোর কথা বলেছেন, তাহলে তুমি ইহুদি হয়ে মরো অথবা খ্রিস্টান হয়ে মরো, এই কথা বলেছেন। এই জন্য হজের যখন মানুষ এহরাম বাঁধে, হজের মধ্যে তিনটা ফরজ। কয়টা ফরজ? তিনটা ফরজ। প্রথম হলো এহরাম, এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে হজের ইচ্ছা করে, তারপরে সেলাইবিহীন কাপড় পরে তারপর হজের নিয়ত করা, এটা হইল এহরাম। এহরামটা বাঁধার পরে তারপরেই তলবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ঠিক কিনা কথা? এখন বুঝেন তো না কেন বললেন লাব্বাইক মানে আল্লাহ আমি হাজির, আমি হাজির, 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 আল্লাহ আমি হাজির। এখনো জান নাই, তাহলে এখন এই কথা কেন বলেন? এই কথা বলার অর্থ হলো, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিছিলেন, আর আযান যে আপনি শুনছিলেন, এখন বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী চলে গেছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন নাই। আজকে সুযোগ হয়েছে, এখন আপনি তৈরি হয়েছেন, তৈরি হয়ে আল্লাহর ওই ডাকে সাড়া দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এই প্রস্তুত হয়ে আপনি প্রথমে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি আসতেছি, আমি আসতেছি। লাব্বাইকা, লাব্বাইকা এটা গ্রামারিক্যাল ভাবে শব্দটা আসলে ছিল উলাব্বিবু লাকা ইলবাবান বাদা ইলবাবিন। এটা গ্রামারিক্যাল ভাবে উলাব্বিবু লাকা ইলবাবান বাদা ইলবাবিনকে সংক্ষিপ্ত করে লাব্বাইকা করা হয়েছে। আমি হাজির, বারবার আমি হাজির, তোমার দরবারে আমি হাজির। এই কথাটাই এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষ যখন হজের নিয়ত করে হেরাম বাঁধে, একটা ফরজ হলো হেরাম বাঁধা, আরেকটা ফরজ হইল 9 তারিখ আরফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা। কয় তারিখ? 9 তারিখ। আপনি যদি হারিয়েও যান, যেভাবেই হোক, যার সঙ্গে হোক, আরফায় যাইতে হবে, নইলে আপনার হজ হবে না, পরের বছর আবার যেতে হবে। দুইটা। আর 3 নম্বর হলো 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যে কোনো দিন, দিনে হোক রাত্রে হোক, মক্কায় যাইতে হবে, এখন গিয়া খানায় কাবার চতুর্দিকে তওয়াফ করতে হবে, এটা ফরজ। এই 3টার একটাও যদি আপনার বাকি থাকে, টাকা 6 লাখ ঠিকই খরচ করলেন, কিন্তু হজ আপনার হইল না। নামাজ পড়ার জন্য আসছেন, জুমার নামাজ আদায় করবেন, নামাজের কিছু ফরজ আছে না? এখন ফরজগুলি আপনি আদায় করেন নাই, আসছেন 10 মাইল দূর থেকে, 12 মাইল দূর থেকে আসছেন, কিন্তু ফরজগুলি আপনি আদায় করেন নাই। তাহলে ফরজগুলি আদায় না করলে যেরকম আপনার জুম্মার নামাজ আদায় হবে না, শুধু আসলেন, এরকম ওই হাজার হাজার মাইল দূরে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার বাড়িতে ফিরে আসলেন, এমনি তো হাজি সাবি হইলেন, কিন্তু আসলে আপনার হজ হয়। এই জন্য যাওয়ার আগে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে এই 3টা ফরজ, আর আমাদের মাযহাবে 5টা ওয়াজিব আছে, এগুলি ভালো করে জানতে হবে। কিভাবে করবেন এগুলি উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে জেনে তারপরে যেতে হবে। এইগুলি যদি আদায় হয়ে যায়, 5টা আর 3টা কয়টা হইল? আর বাকি যতগুলি আছে, আরো অসংখ্য আহকাম আছে, সুন্নত আছে অনেকগুলি, মুস্তাহাব্বাত আছে অনেকগুলি, করণীয় আছে অনেকগুলি। সেগুলি যদি কোনো কারণে আপনি নাও করতে পারেন, এইগুলি যদি আদায় হয়ে যায়, তাহলে ফতোয়া হলো আপনার হজটা কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে, হজ আপনার হয়ে গেছে। আর এইগুলি যদি বাদ পড়ে, 3টা যদি বাদ পড়ে, তাহলে আপনার হজ পড়ে নাই, পরের বছর আবার যাইতে হবে। আর 5টা যেগুলি ওয়াজিব, এগুলি যদি বাদ পড়ে, একটু শিথিল আছে, কোনো কারণে আপনি 5টার একটা করতে পারেননি, তাহলে তার জন্য একটা কুরবান যদি দিয়ে দেন, একটা দম দিয়ে দেন, অনিচ্ছাকৃত ভাবে বাদ পড়ে গেছে, তাহলে একটা দম দিয়ে গেলে এটা পূরণ হয়ে যাবে, আপনার হজটা হয়ে যাবে। কিন্তু এই 3টার মধ্যে দম দিলেও হবে না, আপনার হজ হবে না, আবার যেতে হবে। যাই হোক, আজকের খুতবার বিষয়বস্তু ছিল ফিল হজ্জে ওয়াজ জিয়ারা, হজ এবং জিয়ারত।
আমরা যাদের উপর আগামী সপ্তাহে আবার এই খুতবার আলোচনা হবে, যাদের উপর হজ ফরজ হয়েছে, এবছর তো সময় চলেই গেছে, আমরা নিবন্ধন করে যাওয়ার জন্য প্রস্তুত হই। আল্লাহ পাক আমাদেরকে সেই ফরজ হজ আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন।